এই জানো, পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে। তোমাদের কারণেই তালাক হয়। বিয়ের আগে যেরকম ব্যবহার করতে, বিয়ের পরেও যদি ওইরকম ব্যবহার করতে না, তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না। তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না, কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অরুণ ভাই, এবার গরম অনেক বেশি পড়বে, তাই সিদ্ধান্ত নিছি এসি অথবা কুলার কিনবো। কোনটা কিনলে ভালো হবে? ভাবি, আপনারা তো নতুন বিয়ে করছেন, এসি কিনেন না, কুলার কেনেন। কুলার কিনলে ভালো হবে। সবাই বলতেছে এসি কিনতে, আর আপনি বলতেছেন কুলার কিনতে। কুলার কিনলে কি ভালো হবে? রাতে আপনি যে শব্দটা করবেন না, সেটা কুলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, বাইরের কেউ শুনতে পাবে না। গজব বেইজ্জতি। স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, অবহেলা করছেন, যত ইচ্ছা করুন, একটা কথা মনে রাখবেন, শরীরের এই শক্তি আর প্রতিপত্তি চিরজীবন থাকবে না। শেষ বয়সে আপনার হাতে এক গ্লাস পানি দেওয়ার মতন আপনার এই অবহেলিত স্ত্রী ছাড়া পাশে আর কাউকেই পাবেন না। জানেন ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি। আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। এমন অজ্ঞাবুতের বউ আনছি হিতি কাম গাছ ব্যাগাইন থুই সারাদিন কাল মোবাইল টিপে। আর হো লাগা বিদেশ গেছে, হেতার একানা শান্তিতে চাকরি এনে করতে দেন না। এমন একটা ভাবলই চলে, মনে হয় যেন হিতি কন নবাব সলিমুল্লার মাইয়ে। ইরে বৌমা, তুই সারাদিন কাম গাছ থুই কি এর কথা কসেকে? তোর মা এসে হরে কথা গো, মন রাখি। ঠিক আছে মা, গিয়া কয় হুনো আর নিজের খেয়াল রাখিও। সারাদিনে রাইতে যদি তোরা একে মোবাইলে কথা কস, তুই কাম গাইন করবো কনে ঘরের? মা আনের হুতে না খালি হারাদিন ফোন দে, ফোন রিসিভ না করলে আরো উল্টে আনলগে চিল্লি করে। ওইসে ওইসে আরে আর বুঝান লাগতো না। তোরা কথা কইলে তোকে হেড বইব, আয় কিন্তু খাওয়ান চা আর হেড বইতো না। ঠিক আছে, জানাইবে কিছু রেডি করে দিয়ে। ইগো মান সারাদিন বাবির লগে কে খড়র খড়র করেন কা? কথা কচ্ছে হিতিয়ে কাম গাছ ব্যাগান ন করি, হিতিয়ে সারাদিন আরো লাগার লগে কথা কয়। বাইয়ে জন বিদেশ রয়েছে, বাইয়ের লগে কথা কইতো না, কার লগে কথা কইব? আর হিগে কথা কইলেও তো ঘরের কাজ কাম ব্যাগেন হিগে করে। আর এক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কি করো? আমি ব্লগার। আপনার ফলোয়ার্স কত? 1 মিলিয়ন। আম্মা, আমি রাজি, তুমি বিয়ে দিন ঠিক করো। চেহারা যখন খারাপ, মানুষ তো একটু অবহেলা করবে। আজ তোমাকে এত উদাস লাগছে কেন? কি হয়েছে আমাকে বলো। সকালবেলা তোমার সাথে ঝগড়া করে বেরোইছি, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম, অফিসের বস চাকরির থেকে বরখাস্ত করলো, কষ্টে বিষ আনলাম, খাইয়ে মরবো, সেটাও তুমি খেয়ে ফেলাইছো। বাই বাই, টাটা। এই বলো, বাবাকে ইংলিশে কি বলে? ফাদার। গুড। এবার বলো, মাকে ইংলিশে কি বলে? মাকে বলে মাদার। সাবাস। এবার বলো, চাচাকে ইংলিশে কি বলে? এটা আমি বলবো চাদার। এই টুম্পা, কই তুমি? আমার 20টা টাকা দাও না, একটু চা নাস্তা করে আসি। সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে, একটা চাকরি করার মুরুদ নাই। বেরো আমার বাড়ির থেকে। হ্যালো ছোট গিন্নি, কোনো খবর আছে? দুলা ভাই, আপনার সরকারি চাকরি হয়ে গেছে। আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবা বাবু। বাবু আম্মা কেসে আমার বাবার বাড়ি থেকে ইফতারের টাকা পাঠাইছে নেন। তোমার বাপের কত বড় কলজা, কার কাছে হুইনা টাকা গোনা পাঠাইছে? আমরা কি ফকিরের বংশ? আমি ফেরত দিয়ে আসতেছি। দাঁড়াও, তোমার বাপের টাকা গোনা পাঠাইছে, ফেরতের দরকার নাই। দেখি কয়টা পাঠাইছে। আচ্ছা, রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে, তাই না? হ্যাঁ, যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছেও শয়তান আসতে পারে না। আমি তো নামাজ রোজা করি, তাহলে তোমারে আল্লাহ ছাইড়ে দিছে কেন? মাগরিবের আজানটা শেষ হোক, তারপরে বুঝতে পারবা কেন। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। আমি কোনোদিনও বিয়া করবো না। কে বিয়া করবি না? কে শাশুড়িরা জ্বালাই বৌমা গো। কেরা কইছে? আমি আশেপাশে দেখছি না। ভালো শাশুড়ি পৃথিবীর কোনায় কোনায় আছে। এই জন্যই তো পৃথিবী গোল, কোনো কোনা নাই। কি হইছে তোমাকে আজকে তো উদাস উদাস লাগছে কেন? আমাদের এত বছর বিয়ে হয়েছে, আমাদের কোনো বাচ্চা নাই। আমার বন্ধু বান্ধবের ছেলে মেয়েরা হাইটে বেড়াচ্ছে। আচ্ছা শোনো, তোমার রক্ত মশাই খায়। হ্যাঁ খায়। সেই মশাই ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়, তাইলে হইলো না তোমার বাচ্চা? তোমার
আমার বন্ধু বান্ধবের বাচ্চারা হাইটা বেড়ায় আর তোমার বাচ্চা উইরা বেড়ায়। 12টা বাজে কেলা তোমার না কইছি তুমি আমার 8টার সময় ডাক দিয়ে দিবে, আমার সব বন্ধু বান্ধবীকে বাপ মা ওগো 8টার সময় ডাইকা দেয়। অগর উপরে অগর বাপের আশা ভরসা আছে, কিন্তু তোর উপরে আমার কোনো আশা ভরসা নাই। এই টুম্পা, শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা, তা তোমারে ভোট দেবে কারা? এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই, ওরা ভোট দেবে। মেয়েদের ভোট না হয় পাইলা, পুরুষদের ভোট নেবা কিভাবে? টেনশন নিও না, বেলুন খুন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি। আম্মা, আপনার ব্যাংকের কার্ডটা যে হারাই গেল, আপনি থানায় কমপ্লেইন করবেন না? না বৌমা, ওই ব্যাংকের কার্ডটা সুরের কাছেই থাকে। আমি প্রতিদিনই ব্যালেন্স চেক করি, সুরা তোমার তো কমে খরচ করতেছে। যখন আমারে বিয়া করতে গেছিলা ওই সময় দেখে নাও নাই যে ফারফার করি কিনা? ওই ওই শালার বান্দরনি তোরে যে দেখলাম হেসেম তো তুই গোমটা দিয়ে থাকস, এটা কথা জিগালি নাম জিগালি 3 ঘন্টা পরে তুই নাম কস, আবার নামাজ পড়ার জানো নাকি? এটা কোবারই মানুষ না, এবারে মনে কর যে শরমে ভাঙ্গা মানুষ, তোর তো গোমটা উড়া দিই কাপড় ছিঁড়ে গেছাল গা, আর কাপড়ে তাই না ধরছিলি। আরে এখন তো তুই যে গাছের পাতা ফালাস তাজা তাই ফার কইরা।